ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দুটোই আমার ছেলে, দুই ছেলের সঙ্গে আছে, কিন্তু মোহনবাগান ইলেকশন টুবলাই ইজ নট এ ফ্যাক্টর। টুবলাই তো দাঁড়াচ্ছে না, ফ্যাক্টরটা হচ্ছে সিনজাই জেলস। আমি ওকে জেলস করে ছাড়ব। আমি বট গাছ, আমার শেকড় ছিঁড়তে পারবে না। নিত্য পরিবারকে তদন্ত করেছে বড্ড তাড়াতাড়ি আমার পরিবারের হাত দিয়ে। টাইগার আমি জিন্দা, হ্যাঁ বট গাছ আমি জিন্দা। এইভাবেই হুঙ্কার ছুড়লেন বাগান সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া টুটু বসু। এমনকি সৃঞ্জয়ের হয়ে নির্বাচনের প্রচারেও যাবেন টুটু বসু। শনিবার বালিগঞ্জ সার্কুলার রোডের নিজের বাড়িতে ভিড়ে ঠাসা এক সাংবাদিক বৈঠকে কি বললেন টুটু বসু? পরিবারতন্ত্র বলে কিছু হয় নাকি? প্রশ্ন ছুড়লেন প্রাক্তন বাগান সভাপতি। পরিবার এরা কি করেছে? পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র হলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছিস না কোত্থেকে এলি? পরিবারতন্ত্র বলে কিছু হয় নাকি? ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে। পদত্যাগ করেছে তার জন্য কারণ হচ্ছে যে ইলেকশন কমিটির হাতে এখন চলে গেছে। আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করা অন্যায়। প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে সেই এক্সিকিউটিভ কমিটির এগেইনস্টে গিয়ে আমি ইলেকশন করব, এটা নৈতিকভাবে অন্যায় নয়। পাশাপাশি বর্তমান সচিবকে একহাত নিয়ে টুটু বসুর হুঙ্কার, আমি মানুষ চিনতে ভুল করেছি। গত 3 বছর আমি ওকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবতাম যে আমি মানুষ চিনতে জানি, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। সমঝোতার আর কি কোনো সুযোগ আছে? কি বলছেন সৃঞ্জয়ের পিতা? সেখানে আজ সিলেকশনের আমার কোনো উপায় নেই। তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারে, তারপর আর আমি করতে দিই। আর প্রশাসনিক তরফ থেকে নির্বাক করানো হলে আগেই করা। আমি যে সবার পরে সমঝোতা হতে পারে আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা, আমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি, আমি তো হুইল চেয়ারে 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছি হুইল চেয়ার। এগুলো না দেখে কেউ যদি আমার ইলেকশন আগে যদি কোনো প্রত্যাশা নববর্ষের দিন বাগানের লনে শোভা পেয়েছিল ট্রফিগুলো। এই ট্রফিগুলো সাজানোর কৃতিত্ব সঞ্জীব গোয়েঙ্কার, এমনটাই বলছেন টুটু বসু। আমি তো বলছি সাফল্যটা যে এসছে, সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে। ওই কাপগুলো কে এনে দিয়েছে? এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার। সঞ্জীব গোয়েঙ্কারকে কে এনে দিয়েছে? ডিক্লেয়ার হয়েছে, ডেটটা খালি ডিক্লেয়ার। এখানে তুমি আমায় জিজ্ঞেস করছো আমার অপোজিশন, তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স হচ্ছে। আমার প্রশ্ন করবে কি? কামান আমার প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন করো, যে কৃতিত্ব আছে। কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয়, কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার। কি আমার বলো যে কৃতিত্ব? বাগান নির্বাচন ঘিরে দুই শিবিরের উত্তাপ যে ছড়াচ্ছে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান ক্লাবে একটা সময় ছিল যে ফুটবল খেলতে পারবে না, জানো? ব্যান করে অপূর্ব প্যাটেল তখন বলেছিল 3 কোটি টাকা লাগে। আমি ওর পায়ে ধরেছি, তখন বলেছিল 2 কোটি। কেন অঞ্জন, এটা আসবে করতে? অঞ্জন বললো তুই ব্যক্তিগত ফান্ড থেকে এটা লোন দে। আমি মোহনবাগানকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দিয়েছি। যে আমি ওই 2 কোটি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মোহনবাগানকে লোন দিয়েছি, এবারে আমি সেটা দান দিয়ে দিতে পারবো। ইনকাম ট্যাক্সে অ্যালাউ দান করে দিলাম, যাতে না পড়ে থাকে। আবার আমি টুবলাইয়ের সাথে আছে না, দুটোই আমার ছেলে,
দুই ছেলের সঙ্গে আছে, কিন্তু মোহনবাগান ইলেকশন তুবলাই ইজ নট এ ফ্যাক্টর। তুবলাই তো দাঁড়াচ্ছে না, ফ্যাক্টরটা হচ্ছে সিনজয় জেলস। আমি ওকে জেলস করে ছাড়ব। আমি বট গাছ, আমার শেকড় ছুটতে পারবে না। নিত্য পরিবারকে তদ্দত করেছে বড্ড তাড়াতাড়ি আমার পরিবারের হাত দিয়ে। টাইগার আমি জিন্দা, হ্যাঁ বট গাছ আমি জিন্দা। শোনো, আমি কয়েকটা মিটিংতে যাবো, আমার একটু অ্যাক্সেসিবিলিটি প্রবলেম আছে। যেমন মোহনবাগান মাঠে দেখতে যেতে, যেখানে আমি যেতে পারবো হচ্ছে আমাদের। এখন দেখার শেষ হাসি কে হাসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।